দেখব প্রিফিক্স সাম কি আর এটা কিভাবে ইউজ করা যায়। তো ধরা যাক আমাদের কাছে একটা অ্যারে রয়েছে, ওই অ্যারেতে 5টা এলিমেন্ট রয়েছে। তো 5টা এলিমেন্ট মানে 0 থেকে 4 অবধি ইন্ডেক্স। এলিমেন্টগুলো লিখে নিলাম র্যান্ডামলি, যেমন 4 3 2 1 5। তো প্রবলেমটা হচ্ছে যে আমাদেরকে অনেকগুলো কোয়েশ্চেন করা হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা লেফট ইন্ডেক্স দেওয়া থাকবে, একটা রাইট ইন্ডেক্স দেওয়া থাকবে, আর জিজ্ঞেস করা হবে যে লেফট থেকে রাইট পর্যন্ত এই অ্যারেতে যা যা এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোর সাম কত। মানে যদি আমাদের কোয়ারি জিজ্ঞেস করা হয় যে 1 থেকে 3, তাহলে আমাদের বলতে হবে যে 1 থেকে 3 অবধি যে যে নাম্বারগুলো রয়েছে তাদের যোগফল কত। তো 3 আর 2 5 আর 6, আমাদের কোয়ারির অ্যান্সার হবে 6। তো এটাকে আমরা নর্মালি কীভাবে সলভ করতে পারি না, যতবার আমাদের কোয়ারি করা হবে ততবার আমরা একটা লুপ চালাবো। তো এই লুপটা লেফট থেকে রাইট অবধি ঘুরবে, আর একটা সাম ভ্যারিয়েবল নিয়ে নেব। তো লেফট থেকে রাইট অবধি যে যে এলিমেন্টগুলো পাবো সেগুলোকে সামের মধ্যে অ্যাড করতে থাকবো, আর সামটাকে আউটপুট করে দেবো। তো এটা করলে প্রবলেম কোথায় না, ধরা যাক আমাদের কাছে অ্যারেতে 1000টা এলিমেন্ট আছে, আর আমাদেরকে 10,000 বার জিজ্ঞেস করা হবে কোনো একটা কোয়েশ্চেন। তো এবার কি হলো যে প্রত্যেকটা কোয়েশ্চেনে আমাদের জিজ্ঞেস করছে যে 0 থেকে 1000 অবধি সাম কত। তো আমরা প্রত্যেকবার কী করব, 0 থেকে 999 অবধি, কারণ 1000টা এলিমেন্ট, তার মানে ইন্ডেক্স 0 থেকে 999। তো আমরা প্রত্যেকবার কী করব, 0 থেকে 999 অবধি একটা লুপ ঘোরাবো, সাম বের করব, তারপর সেটাকে আউটপুট করব। তো এরকম করে 10,000 বার জিজ্ঞেস করা হবে। তার মানে আমরা টোটাল কতবার অপারেশন করব, 10,000 ইন্টু 1000, মানে এটা হয়ে যাচ্ছে 10⁴, আর এটা 3 10⁷। তো মোটেও এটা এফিশিয়েন্ট অ্যালগোরিদম নয়। তার মানে যদি আমাদের কাছে এনটা কোয়ারি দেওয়া হয়, আর প্রত্যেকবার যদি প্রথম থেকে লাস্ট অবধি কোয়ারিগুলো ট্রেভার্স করতে হয়, তাহলে আমরা প্রত্যেকটা কোয়ারির জন্য এন বার করে, মানে এনটা কোয়ারির জন্য এন ইন্টু এন বার এর ভিতরে লুপটা ঘোরাবো, মানে টোটাল অপারেশন করবো। তার মানে আমাদের পুরো কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন ইন্টু এন, তার মানে এটা হয়ে যাবে অর্ডার অফ এন স্কোয়ার। তো ইনপুট সাইজ মানে অ্যারের সাইজ যদি অনেক বড় হয়, তাহলে আমাদের এই অ্যালগোরিদমটা খুব একটা ভালো নয়। তো ধরা যাক আরেকটা র্যান্ডম অ্যারে নিলাম। তো আমরা কি করব না, একটা অন্য অ্যারে বানাবো। ধরা যাক এই অ্যারেটা এ, তো আমরা আরেকটা অ্যারে বানাবো, ধরা যাক পি বলে, প্রিফিক্স অ্যারে। তো এই প্রিফিক্স অ্যারেটা কী করবে না, আমাদের নর্মাল অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে প্রিফিক্স অ্যারেতেও ততগুলোই এলিমেন্ট থাকবে, মানে 0 1 2 3 4 4th ইন্ডেক্স অবধি। তো আমাদের ফার্স্ট যে এলিমেন্টটা হবে প্রিফিক্স অ্যারের, সেটা হবে আমাদের নর্মাল যে অ্যারেটা রয়েছে তার ফার্স্ট এলিমেন্টের সমান, মানে P0 হবে A0 সমান, মানে P0 হবে 3। তো আমরা এই প্রিফিক্স অ্যারেতে কী স্টোর করব না, আমাদের মেন যে অ্যারেটা রয়েছে সেখানে 0 থেকে 1 অবধি যে যে এলিমেন্টগুলো আছে, মানে একদম বাম দিক থেকে ওই ইন্ডেক্সটা অবধি যে যে এলিমেন্টগুলো আছে তাদের যা যোগফল হবে সেটা আমরা ওই ইন্ডেক্সে স্টোর করব। মানে 0 থেকে 1 অবধি যে যে এলিমেন্ট আছে, 3 আর 2 5, তাহলে আমরা সেটা স্টোর করব 1 ইন্ডেক্সে। 0 থেকে 2 অবধি যা যা এলিমেন্ট আছে, মানে 3 আর 2 5 একে 6, সেই সামটা স্টোর করব আমরা 2 নম্বর ইন্ডেক্সে। তো এরকম করে 0 বাদে, মানে ফার্স্ট এলিমেন্টটা বাদে বাকি সব এলিমেন্টগুলো ফিল আপ করব। তো যদি 0-র মধ্যে শুধুমাত্র 0 থাকবে, কারণ 0 থেকে 0 অবধি একটা এলিমেন্ট আছে। তো এর পরের এলিমেন্টগুলো আমরা কীভাবে বের করতে পারি না, 0 থেকে 0 অবধি যা সাম ছিল, মানে 3 প্লাস 1 ইন্ডেক্সে যে এলিমেন্টটা রয়েছে, মানে এ অ্যারেতে যাব 2, তাহলে 3 আর 2 5। একই রকমভাবে 2 ইন্ডেক্সে কত বসবে না, 0 থেকে 1 অবধি এলিমেন্টগুলোর যা সাম ছিল সেটা থাকবে প্রিফিক্স অ্যারেতে, সেটা 5। আর 2 ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা থাকবে এ অ্যারেতে, তো সেটা কত 1। তো 5 আর 1 6, তো এটা বসবে এখানে 6। তো একই রকমভাবে এখানে কত বসবে, 6 আর 5 11, এখানে কত বসবে 11 আর 4 15। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি না, যদি আমাদের 2 ইন্ডেক্সে, ধরা যাক 2 ইন্ডেক্সে প্রিফিক্সের ভ্যালু কত সেটা বের করতে হয়। তো সেটার ফর্মুলা হচ্ছে ঠিক 2 ইন্ডেক্সের আগের ইন্ডেক্স অবধি, মানে 0 থেকে 2 ইন্ডেক্সের আগের ইন্ডেক্স অবধি, মানে 0 থেকে 1 অবধি যে সাম থাকবে সেই সামটা প্রিফিক্স অ্যারেতেই থাকবে। তার মানে এই 6টা পেলাম কি করে, 5 আর 1 যোগ করে 6। তার মানে যে এলিমেন্টের
যে প্রিফিক্সের যে ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের বের করতে হবে সেই ইন্ডেক্সের আগের ইন্ডেক্সে প্রিফিক্সের যে ভ্যালুটা থাকবে মানে 0 থেকে 1 অবধি যে সামটা হবে এলিমেন্টগুলো সেটা প্লাস এই ইন্ডেক্সে আমাদের আসলে যে এলিমেন্টটা রয়েছে মানে সেটা এ অ্যারে থেকে পাবো। তো এই ইন্ডেক্স মানে 2, তাহলে এ অ্যারে 2 ইন্ডেক্সে যেটা আছে সেটা। তো এটাই আমাদের ফর্মুলা। তো এটাকে যদি আমরা জেনারেলাইজ করি যে পি অফ আই কত হবে, তো পি অফ আই হচ্ছে 2 থেকে 1 কী করে পেলাম 2 - 1 করে, তাহলে আই যদি এখানে থাকে তাহলে এখানে অবশ্যই i - 1 থাকবে, প্লাস এটা যদি 2 হয় এটাও 2 হচ্ছে, তো এটা যদি i হয় তাহলে এটা এ অফ আই হবে। তো এটা হচ্ছে ফর্মুলা যখন i এর ভ্যালু গ্রেটার দেন 0, আর i এর ভ্যালু যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমাদের পি আই সমান ডাইরেক্ট লিখে দিতে পারি এ আই, মানে পি জিরো সমান এ জিরো। তো এটা আমরা জাস্ট প্রিফিক্স অ্যারেটা বানালাম। তো এরপর আমরা দেখবো যে কোয়ারিগুলো কী করে সলভ করব। তো ধরা যাক আমাদের কোয়ারি করলো যে 2 থেকে 3 অবধি এলিমেন্টগুলোর সাম কত। তো আমরা জানি যে 0 থেকে 3 অবধি এলিমেন্টগুলোর সাম কত 11, বাট আমাদের জিজ্ঞেস করা হচ্ছে 2 থেকে 3 অবধি সাম কত। তার মানে 0 থেকে 3 অবধি সাম যদি 11 হয়, 0 থেকে 1 অবধি যেটুকু সাম আছে সেটা আমাদের লাগছে না। তার মানে আমরা কী করবো, 0 থেকে 3 অবধি সাম কত সেটা বের করব, মাইনাস 0 থেকে 1 অবধি সাম কত সেটা বের করব। তার মানে যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে 2 থেকে 3 অবধি যে এলিমেন্টসগুলো রয়েছে এ অ্যারেতে তার সাম কত, তাহলে আমরা কি করব না প্রিফিক্স অ্যারের 3 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা কি বোঝাচ্ছে 0 থেকে 3 অবধি যে এলিমেন্টগুলো আছে সেগুলোর সাম কত। বাট আমরা 0 থেকে 3 চাই না, আমরা 2 থেকে 3 চাই। তার মানে 0 থেকে 1 অবধি যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা বেকার নিচ্ছি, তো সেগুলোকে বিয়োগ করে দিতে হবে। তার মানে 2 এর ঠিক আগের ইন্ডেক্স যেটা মানে 1, তাহলে 0 থেকে 1 অবধি যে সামটা মানে সেটা P1 এ স্টোর থাকবে সেটাকে P3 থেকে বাদ দিয়ে দিতে হবে। মানে যদি আমাদের এখান থেকে এইটুকু সাম বের করতে হয় তাহলে আমরা কি করব না 0 থেকে একদম রাইট মোস্ট যে ইন্ডেক্স এই অবধি সাম বের করব, আর তার থেকে আননেসেসারি যেটুকু জিনিস মানে লাগবে আমাদের এখান থেকে বাট আমরা পুরোটা নিয়ে বসে আছি, তাহলে বাকি যেটুকু পার্ট মানে এখান থেকে এতটা সেটা বাদ দিয়ে দেবো। তো এটাই আমাদের ফর্মুলা। তার মানে যদি আমাদের কোয়ারি করা হয় এল থেকে আর অবধি সাম কত হবে, এলটা লেফট ইন্ডেক্স আরটা রাইট ইন্ডেক্স, তাহলে আমাদের অ্যান্সার হবে পি অফ মানে এই প্রিফিক্স অ্যারের আর ইন্ডেক্সে কত আছে, তো সেটা মানে হচ্ছে 0 থেকে আর অবধি মানে 0 থেকে 3 অবধি ধরা যেতে পারে সাম কত, তার থেকে বাদ দিয়ে দিতে হবে আননেসেসারি যেটুকু জিনিস মানে পি অফ লেফট ইন্ডেক্সের ঠিক আগের ইন্ডেক্স অবধি যেটুকু থাকবে 0 থেকে, মানে যেমন 2 থেকে 3 ধরলে 0 থেকে 1টা বেকার, সেরকম 0 থেকে আর যদি ধরে নিই তাহলে এল এর ঠিক আগে অবধি মানে 0 থেকে L-1টা বেকার। তো সেই 0 থেকে L-1 সামটা কোথায় স্টোর থাকবে L-1 ইন্ডেক্সে। তো এটা আমাদের ফর্মুলা। তো ফর্মুলাগুলো এখানে লিখে দিলাম। তো প্রিফিক্স অ্যারেটা বানানোর ফর্মুলা এটা, যদি আমাদের ফার্স্ট ইন্ডেক্সে প্রিফিক্স অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে ভ্যালু কত হবে সেটা আমাদের মেন অ্যারের ফার্স্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা সমান, তো মানে আই যদি 0 হয় তাহলে পি আই ইকুয়াল টু এ আই হবে, বা ঘুরিয়ে বললে P0 ইকুয়াল টু A0 হবে। আর বাকি সব ইন্ডেক্সের জন্য মানে 1 থেকে যদি এনটা এলিমেন্ট থাকে তো 1 থেকে N-1 ইন্ডেক্স অবধি ভ্যালুগুলো আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে পারবো। আর যদি আমাদের কোয়ারি করা হয় এল থেকে আর, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0 থেকে আর অবধি সাম কত মাইনাস 0 থেকে L-1 অবধি সাম কত। বাট সবই ঠিক আছে, বাট এখানে একটা ছোটো এজ কেস রয়েছে। যেমন এই ফর্মুলাটায় যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে 0 থেকে আর অবধি সাম কত, কোয়ারিতে জিজ্ঞেস করা হলো 0 থেকে আর অবধি সাম কত, তো আমরা এখানে কি করব যে পি অফ আর লিখব আর এল এর জায়গায় 0 বসাবো, তাহলে এটা হয়ে যাবে কত পি অফ -1, তখন এটা নেগেটিভ ইন্ডেক্স চলে আসছে, তো এখানে একটা এরর দেখাতে পারে। তো এর জন্য আমরা স্পেশাল একটা আলাদা করে ইফ কন্ডিশন লাগাবো যে যদি আমাদের কোয়ারির এলটা 0 হয়ে যায় মানে আমাদের যদি 0 থেকে কোয়ারি জিজ্ঞেস করে তাহলে আমরা সরাসরি কি করব যে পি অফ আর প্রিন্ট করে দেবো, কারণ আমাদের প্রিফিক্স অ্যারেটা বানানোই হয়েছে ওইভাবে যে প্রত্যেকটা ইন্ডেক্সে 0 থেকে ওই ইন্ডেক্স অবধি যত এলিমেন্ট আছে সবার সাম কত। তো যদি আমাদের জিজ্ঞেস করা হয় 0 থেকে আর অবধি সাম কত, তাহলে আমাদের নর্মাল প্রিফিক্স অ্যারেতে আর ইন্ডেক্সে ওই সামটাই মানে 0 থেকে আর অবধি এলিমেন্টগুলোর সামটাই স্টোর আছে,
তো যদি এল 0 হয় তাহলে আমাদের অ্যান্সার হবে জাস্ট পি অফ আর, আর যদি এল 0 না হয় তাহলে আমাদের নর্মাল এই ফর্মুলা দিয়ে যাবে। তো এর পরের ভিডিওয় আমরা এই টপিকের উপর একটা ডাইরেক্ট প্রবলেম সলভ করব, আর সেখানে আমরা এটা ইমপ্লিমেন্ট কী করে করতে হয় সেটা দেখব।